মারিতে মারিতে ডাব্বা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউকে ডাকে গোপনে আব্বা। বাংলাদেশ ক্রিকেট দলে যত হয়েছে ক্ষতি, যত খেয়েছে আইকাউল্লা বাস, সবটাই করেছে লিটন কুমার দাস। মারিতে মারিতে জিরো, এখন হয়ে গেছে টি-20 ক্রিকেট দলের হিরো। কিভাবে? যেখানে রয়েছে মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস শুধুমাত্র ব্যাটিং হিসাবে চিন্তা করেন, তবু মেহেদী হাসান মিরাজ অনেক ভালো। কারণ মেহেদী হাসান মিরাজ নিয়মিত রান করে। লিটন কুমার দাস কবে রান করেছে সেটা খুঁজতে হলে গবেষকের প্রয়োজন। সাধারণ মানুষ সেটা বের করতে পারবে না। তবু কেন লিটন কুমার দাসকে অধিনায়ক করা হলো? এর পিছনে তিনটি কারণ রয়েছে। এক নম্বর কারণ, যদি মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করা হতো আর লিটন কুমার দাস খারাপ খেলতো, সেক্ষেত্রে লিটন কুমার দাস বাদ পড়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল। এখন লিটন কুমার দাস অধিনায়ক, সে যত খারাপ খেলাক, যতই ডিম পারুক, তাকে বাদ দেওয়া যাবে না। দ্বিতীয় কারণ, মেহেদী হাসান মিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাকে বাদ দেওয়া হবে। যদি তাকে অধিনায়ক করা হতো, তাকে বাদ দেওয়া যেত না। এখন তাকে মন খুশি বাদ দেওয়া যাবে। তৃতীয় কারণ, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইকাউল্লা বাস খাইতেছে, সেহেতু একজনে কেন আইকাউল্লা বাস দেবে? তিনজনে মিল্লা দেখ, তিন অধিনায়ক মিল্লা দেখ। সেই কারণেই অধিনায়কের পরিবর্তন, যাতে তিন ফরম্যাটে তিনটা অধিনায়ক থাকে, তিন অধিনায়ক মিল্লামিশা আইকাউল্লা বাস দিতে পারে বাংলাদেশ ক্রিকেট দলকে।